জি স্যার আছি। ওকে, এখান থেকে আমরা সরাসরি এগুলো ফাংশন আমরা পরে করতেছি, আগে আমরা সেটিং এ যাব। এই সেটিং, এই যে এখানে যে একটা অপশন দেখতেছেন সেটিং, এই সেটিং এর মধ্যে আমরা ক্লিক করব। এখান থেকে আমরা যাব কোথায় বলেন তো? আমরা কি স্যার চ্যানেলে যাব। চ্যানেলে যাব, চ্যানেলে ক্লিক করলাম। চ্যানেল থেকে আমরা কোথায় যাব বলেন তো? স্যার এই যে বেসিক। না, বেসিক তো আমরা পরে দেখবো। আমরা যা লাস্ট একদম এটা যাব, ফিচার এলিজিবিলিটি। হ্যাঁ, এখানে ক্লিক করব, স্যার করার পরে ভেরিফাইয়ের জন্য ওখানে যেতে হবে স্যার। হ্যাঁ হ্যাঁ, ভেরিফাই করার জন্য আমরা এখানে আসতে হবে। বুঝতে পারছেন? প্রথমে আমরা কি করছি, এই চ্যানেলে ক্লিক করে চ্যানেল থেকে এগুলো আমরা পরে করবো আজকে। হ্যাঁ? আমরা ডাইরেক্ট আমরা ফিচারে যাব। হ্যাঁ, ফিচার জি থেকে স্যার। আমরা এখানে মোবাইল নাম্বারটা দেওয়ার চেষ্টা করব। যদি আজকে মোবাইল নাম্বারটা আপনার ভালো থাকে তাহলে ভেরিফাই হয়ে যাবে, আর যদি না হয় তাহলে তো কিছু করার নাই। ঠিক আছে, জি স্যার। এবারকে লাস্ট চান্স। তাহলে আমরা কি করব, এখান থেকে এলিজিবল এখানে ক্লিক করব, করার পরে এখানে ফোন নাম্বার চাচ্ছে, ফোন নম্বরে ক্লিক করব। হ্যাঁ, এখন আমাদের এখানে একটা মোবাইল নম্বর দিতে হবে। এখানে দুটো অপশন আছে, টেক্সট, একটা হলো কল, বাংলা কোন কান্ট্রি থেকে সেই কান্ট্রি, আর এখানে ফোন নম্বর। হ্যাঁ, এখন আমি চাচ্ছি যেহেতু জি স্যার। বাংলাদেশি, এখানে বাংলাদেশি নাম্বার দিতে হবে। এখানে যদি আপনার অন্য কোনো কান্ট্রি যদি ভেরিফাই করতে চান সেখানে সেই কান্ট্রি দিতে হবে এবং সেই নাম্বার দিতে হবে। ঠিক আছে, এখন আমি চাচ্ছি টেক্সটে নেবো না কলে নেবো জি বলেন তো নাম্বার, কোডটা? এখানে একটা কোড যাবে আপনার। এখন স্যার। এখান থেকে আমরা টেক্সট। একটা ফোন নাম্বার দেবো। হ্যাঁ, ফোন নাম্বারটা বলেন। 01, নতুন নাম্বার, জি আপনার নতুন নাম্বারটা বলেন। 3। 3, জি তারপর 07। 07, স্যার নাম্বারই জি 07 07, 015 015। 015, স্যার নতুন হ্যাঁ হ্যাঁ আবার নতুন, ফের করতে হলেন 01307 01307, 013 013 015 015। নাম্বার ঠিক আছে, দেখি নেন। 288। 288, এত বড় নাম্বার হয় কিভাবে? ভুল বলতেছেন কেন? স্যার আমি বলছি 01307, 01, তারপর বলছি দাঁড়ান 015 আপনি আস্তে আস্তে বলেন। 013 288 07, তারপর 015। আবার 015, তারপর হ্যাঁ তারপর 288। 288। নাম্বারটা দেখি নেন ঠিক আছে কিনা। জি স্যার ঠিক আছে। ওকে, তাহলে আমরা একটা ক্লিক করি, এখানে নেক্সটে চলে যাই। হ্যাঁ, যদি ঠিক থাকে তাহলে এটা কোড যাবে, আর যদি ঠিক না থাকে তাহলে কোড যাবে না। ঠিক আছে, কারণ এই নাম্বারে যদি জি ইউটিউব চ্যানেল খোলা থাকে তাহলে আপনার কখনোই কোড যাবে না। হ্যাঁ, তখন একটা লাল লেখা আসবে। এখন আমরা দেখি এই নাম্বারে খোলা আছে কিনা। নেক্সটে ক্লিক করলাম। হ্যাঁ, আমার ভাগ্য ভালো, তার মানে কোড গেছে একটা, কোডটা দিয়ে দেন। স্যার মেসেজ অপশনে যাই। বুঝতে পারছেন? স্যার কোড তো দেখাচ্ছে না স্যার। একটা এসএমএস যাবে, দেখেন। স্যার এসএমএস এখনো আসে নাই। একটু তাড়াতাড়ি দেখেন, তাড়াতাড়ি দেখেন। কোড তো যাওয়ার কথা, সাথে সাথে যাওয়ার কথা। 6টা সংখ্যা যাবে, জি স্যার। 6টা সংখ্যা যাবে। স্যার এখানে তো কোড তো দেখতে পাচ্ছি না স্যার, সিম আসেনি ঠিক তো। আছে আপনার? এটা জি কোন সিমটা দিয়েছেন? যেটা নতুন কিনছেন সেই সিমের নাম্বার দিয়েছেন না পুরাতন? যা যেটা নতুন কিনছি সেটা দিচ্ছি স্যার। তোলা আছে ওটা মোবাইলে? জি স্যার। তাহলে তো যাওয়ার কথা। একটু দেখেন তাড়াতাড়ি। হ্যালো কাকা, হ্যালো। আপনার হ্যাঁ লাস্টে যে 37 নাম্বার না, হ্যাঁ, ওই নাম্বারে দেখেন তো একটা কোড গেছে। বল না।
কোড হ্যাঁ হ্যাঁ কত কত? 86 48 91 83 86 86 86 48 91 48 91। হ্যাঁ কাটি দেন দিয়ে আচ্ছা। ক্লাসে জয়েন দেন। এখন দেখেন এই যে কোডটা আমরা পাইলাম, হ্যাঁ এটা আপনার কাছে এইভাবে কোড যাবে। এখন আপনার হলো মোবাইলের সমস্যা, বুঝতে পারছেন? জি এই জন্য হয়নি। এখন দেখেন আমরা কোড পাইছি, দিয়ে এখান থেকে সাবমিট দিয়ে দিলাম, বুঝতে পারছেন? দেখেন আমাদের ফোন নাম্বার ভেরিফাইড, তার মানে আমাদের এখন চ্যানেলটা ভেরিফাইড হয়ে গেল। হ্যাঁ বুঝতে পারছেন? তারপরে সমস্যাটা কোথায় লাগাছেন আপনি? আপনার মোবাইলে সমস্যাটা হয়ে আছে। হ্যাঁ এখন আমরা যদি এখানে একটা রিলোড দেই, এই জায়গাটা দেখেন আমাদের এটা কিন্তু হয়ে গেছে, বুঝছেন? ফোন নাম্বারটা ভেরিফাই হয়ে গেছে। তারপরে এখানে দেখেন অ্যাডভান্স ফিচার নামে একটা অপশন আছে। কি নামে? অ্যাডভান্স ফিচার। এখান থেকে বলতেছে তুমি এখান থেকে এগুলো ভেরিফাই করতে হবে, ঠিক আছে? এখন আমি চাচ্ছি এই যে এখানে দেখেন অপশন আছে অ্যাক্সেস ফিচার, আমি এটা পরেও করতে পারবো, ঠিক আছে? এই 3 নম্বর অপশনটা আমি পরেও করতে পারবো, বুঝতে পারছেন? জি এটা এখন আমি তারপর আপনাকে দেখার জন্য আমি দেখে দেই। এই যে অ্যাক্সেস ফিচারে গেলাম, তারপর এখানে বলতেছে টেক এ 6 সেকেন্ড ভিডিও ইওর সেলফ, হ্যাঁ মানে একটা নিজের 6 সেকেন্ডের একটা ভিডিও দিতে বলতেছে। তারপর বলছে টেক এ ফটো অর ইওর আইডি, ঠিক আছে, দিতে বলতে। তারপরে বলতেছে বিল্ড হিস্টোরি অ্যাজ ইউ গ্রো, মানে এখানে ক্লিক করলে আমাকে নেক্সটে নিয়ে যাবে, আমার দরকার নেই আপাতত, ঠিক আছে? এগুলো আমরা পরে দেখবো, ঠিক আছে? আগে চ্যানেলটা আমরা গ্রো করি। এখানে কি বলছে 6 সেকেন্ডের একটা ভিডিও দিতে পারেন আপনি, আপনার নিজে ধরুন আপনি কথাবার্তা বলতেছেন 6 সেকেন্ডের, এখানে ক্লিক করবেন, ক্লিক করে নেক্সটে গেলে একটা ভিডিও দিলেই হয়ে যাবে। আছে আপনার কাছে ভিডিও 6 সেকেন্ডের? না স্যার নাই, এটা পরে দেওয়া যাবে, বুঝতে পারছেন? এখন আমরা এটা দেব না, এটা পরে আমরা ফিল আপ করবো। এখন আপাতত আমরা কি করব, চ্যানেলটা বাকি কাজগুলো আমরা অপটিমাইজ করব। ক্লিয়ার এইটুকু? জি স্যার ক্লিয়ার। ওকে, তাহলে আমাদের চ্যানেলের কাজ শেষ। তারপরে দেখেন এখানে আছে আপলোড ডিফল্ট নামে একটা অপশন আছে। এখান থেকে আমাদের কাজ হবে কি, এখান থেকে দেখেন এই যে ভিজিবিলিটি, এখান থেকে আমরা সব সময় কি করব, এই যে আনলিস্টেড করে রাখবো। কি করে রাখবো? আনলিস্টেড। এখান থেকে কই যাব আমরা বলুন তো? এই যে আপলোড ডিফল্ট, মানে একটা ভিডিও যখন আমরা কাজ করব সরাসরি আমরা আপলোড করব না, বুঝতে পারছেন? এখান থেকে ভিজিবিলিটি সিলেক্ট করে দেব। এখান থেকে সিলেক্টে ক্লিক করলে এখানে একটা আনলিস্টেড নামে একটা অপশন পাবো আমরা, ঠিক আছে? জি এখানে আমরা আনলিস্টেড ক্লিক করব, করে এখান থেকে এই যে আনলিস্টেড দিয়ে দেব। দেওয়ার পরে এখানে আর কোনো কাজ নাই, এখান থেকে আমরা সেভ দিয়ে দেব, বুঝতে পারছেন? জি আবার আমরা সেটিং এ যাব। সেটিং এ যাওয়ার পরে দেখেন এখান থেকে আমাদের কয়টা কাজ শেষ হলো। গত ক্লাসে আমরা এটা শেষ করছি, চ্যানেলের দুটো অংশ শেষ করছি, আজকে ভেরিফাইটা শেষ করলাম, ঠিক না? জি আজকে আমরা কি করলাম, আপলোড ডিফল্টটা শেষ করলাম। এখন বলতেছে পারমিশন মানে হচ্ছে তোমার যে চ্যানেলটা আছে এই চ্যানেলের পারমিশনটা তুমি যে কাউকে দিতে পারো, কোনো সমস্যা নেই বলতেছে, বুঝতে পারছেন? এই যে ইনভাইট পাঠালে আপনার কাছে অ্যাক্সেস দিতে হবে, এটা দরকার নেই আমাদের। তারপর বলতেছে কমিউনিটি মডারেশন, হ্যাঁ এখানে ক্লিক করলে এখানে অনেকগুলো অফিসার পাবেন আপনি, একটু আস্তে আস্তে আসবেন। আসার পর এখানে আপনার ডিফল্ট নামে যে অপশনটা আছে এখানে আমাদের কাজ আছে, ঠিক আছে? জি কি করব, এই ডিফল্টে ক্লিক করব, ক্লিক করার পরে এখানে দেখেন মডারেশনটা ক্লিক করবেন, করার পর এখানে দেখেন নান আছে, বেসিক আছে, তারপরে স্ট্রিক আছে, হোল্ড অল্ট আছে, তারপরে এখানে দেখেন মডারেটর আছে, ঠিক আছে? এটা দরকার নেই আমাদের, যেরকম আছে এটা এইরকমই থাকবে, এটা দরকার নেই, ঠিক আছে? জি আমাদের পরবর্তী কাজ হবে কি, এই যে এগ্রিমেন্ট আছে না, এগ্রিমেন্টে ক্লিক করব। এখানেও কাজ নাই, এখানেও কাজ নাই, অপশন কি কমে দিছে নাকি, ইউটিউব আপডেট আসছে নাকি, পারমিশন, হ্যাঁ এই যে আপলোড ফিচারে আবার অ্যাডভান্স সেটিং এ ক্লিক করব। এখানে কাজ আছে আমাদের, দেখেন প্রথম কি করছি, জেনারেলে কাজ করছি, চ্যানেলে কাজ করছি, তারপরে ডিফল্ট আপলোড ডিফল্টে আমাদের কাজ আছে, তখন আমি এড়িয়ে গেছিলাম। হ্যাঁ এখানে আমরা আনলিস্টেড পর্যন্ত গেছিলাম, ঠিক আছে? এখান থেকে দেখেন অ্যাডভান্স সেটিং নামে একটা অপশন আছে। কি নামে? অ্যাডভান্স। এখানে খুবই ইম্পর্টেন্ট আপনার চ্যানেলের জন্য, এটা ভালো করে দেখেন।
এখানে বলতেছে তোমার যে ইউটিউব চ্যানেলটা আছে, তুমি যদি ভিডিওগুলো ইউটিউবের আন্ডারে দিতে চাও, হ্যাঁ, বা আপনার ভিডিও কেউ ইউজ করতে পারবে না, সেই ক্ষেত্রে আপনি এই যে এটা রাখবেন, ঠিক আছে, স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটা রাখবেন। আর যদি বলেন আপনি যে ভিডিওগুলো ছাড়বেন সেই ভিডিওগুলো সবাই দেখতে পারবে, সেই ক্ষেত্রে আপনি আইকনে যান, এই যে ক্রিয়েটিভ কমন নামে একটা অপশন আছে, এটা ক্লিক করে যদি ভিডিওগুলো আপনি ছাড়িয়ে দেন, ঠিক আছে, তাহলে আপনার ভিডিওগুলো সবাই ইউজ করতে পারবে। বুঝতে পারছেন? দেখতে পারবে বলে আপনার ভিডিওগুলো অন্য কেউ ডাউনলোড করে তার চ্যানেলে ছাড়তে পারবে, চুরি করতে। হ্যাঁ, চুরি করতে পারবে। তাহলে আমরা এখান থেকে কোনটা করব বলেন? স্যার ওই যে স্টার্টেড ইউটিউব লাইসেন্স, হ্যাঁ হ্যাঁ, এটাতে আমরা ক্লিক করব, ঠিক আছে। জি। তারপরে বলতেছে তোমার যে ভিডিওটা হবে তুমি কি ল্যাঙ্গুয়েজে চাচ্ছ, বাংলা ল্যাঙ্গুয়েজ না হিন্দি ল্যাঙ্গুয়েজ না, ভাষা তো অনেক প্রকার আছে, হ্যাঁ, কোন ভাষাতে আপনি কাজ করতে চাচ্ছেন সেটা এখানে বুঝে দিয়েছে। এখন আমাদের যেহেতু আমরা বাংলাদেশ থেকে আমরা ভিডিও বানাবো, ঠিক না? জি। আমরা বাংলাতে কথা বলবো, আপনি ল্যাঙ্গুয়েজটা বাংলা করে দেবেন, এখান থেকে বাংলা করে দেবেন। অথবা যদি বলেন না আমার দরকার নেই, যেরকম আছে ওই রকমই থাকে, এটাও দিতে পারেন, ঠিক আছে। তারপর এখানে টাইটেল এন্ড ডেসক্রিপশন, এটা তো আমার ইংলিশও হতে পারে বাংলাও হতে পারে, ঠিক না? জি। এটা আমাদের যেরকম আছে এই দুটো এরকমই থাকবে, ঠিক আছে। তারপর বলছে কমেন্ট অপশনটা আপনি কি অফ রাখবেন না অন রাখবেন বলতেছে, এটা আমাদের অন থাকবে, ঠিক আছে। জি। এখন মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এই যে এটা হচ্ছে ক্যাটাগরি, এই যে দেখেন ক্যাটাগরি, হ্যাঁ, এই ক্যাটাগরিটা খুবই ইম্পর্টেন্ট, বুঝতে পারছেন? এখন আপনি যদি মুভি নিয়ে কাজ করেন, ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনার ক্যাটাগরি হতে পারে এন্টারটেইনমেন্ট, হ্যাঁ, এন্টারটেইনমেন্ট, ও ঠিক আছে। জি। আর যদি আপনি ধরেন বিভিন্ন এডুকেশন রিলেটেড, ধরেন আপনার কিছু শিক্ষণীয় বিষয় আছে, সেগুলো নিয়ে যদি ভিডিও ছাড়েন সেগুলো হচ্ছে এডুকেশন, যেমন আমি ক্লাস নিতেছি, এটা হচ্ছে এডুকেশন ভিডিও, বুঝতে পারছেন? জি। এখন এখান থেকে অনেক আপনি ক্যাটাগরি পাবেন, ঠিক আছে। দেখেন এখানে কিন্তু ক্যাটাগরি অভাব নেই, আছে না, দেখেন আস্তে আস্তে নামেন। তারপরে ধরেন আপনি ধরেন ট্রাভেল, বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে যাচ্ছেন, সেখানে আপনি এই যে ট্রাভেল দিতে পারেন, ঠিক আছে। তারপর খেলাধুলা নিয়ে যদি কাজ করেন সেখানে আপনি স্পোর্ট দিয়ে দিবেন, ঠিক আছে। এখানে অনেক প্রকার আছে, যদি গান নিয়ে করেন মিউজিক দিতে পারেন, ঠিক আছে। তবে গেম নিয়ে যদি আপনি কোনো ভিডিও বানান সেটা গেমিং দিবেন, ঠিক আছে। তারপরে যে অ্যানিমেশন জাতীয় যদি কোনো ভিডিও বানান ফিল্ম রিলেটেড, সেটা আপনি এটা দিতে পারেন। তারপরে এন্টারটেইনমেন্ট, ধরুন আপনি একটা মুভি নিয়ে রিভিউ দিবেন বা মুভি ছাড়বেন, সেই ক্ষেত্রে আপনি এন্টারটেইনমেন্ট অথবা গল্প ছাড়বেন, ঠিক আছে। জি। তারপরে যে এডুকেশন, যেমন আমি ক্লাসগুলো করা দিচ্ছি না, এটা তো শিখাইতেছি, জি। এই শিক্ষণীয় জিনিসগুলো হচ্ছে এডুকেশন। তারপর কমেডি নিয়ে যদি কোনো নাটক, গল্প বা বিভিন্ন ধরনের অপশন আছে, কমেডি ধরেন কাউকে মজা দেওয়া, সেগুলো হচ্ছে কমেডি, হ্যাঁ। তারপরে এই যে অটোস এন্ড ভেহিকেলস, হ্যাঁ, গাড়ি ঘোড়া নিয়ে যদি কোনো ভিডিও বানান সেটা এখানে দিয়ে দেবেন, হ্যাঁ। তাহলে আমরা এখান থেকে কোনটা দেবো বলেন তো? স্যার এখানে দিতে হবে এডুকেশন। না, এটা হচ্ছে আমাদের মুভি নিয়ে একটা চ্যানেল খুলছি, সেই জন্য আমি দিচ্ছি এন্টারটেইনমেন্ট। আমার চ্যানেলটার নাম হচ্ছে অল মুভি রিভিউ, হ্যাঁ, সিনেমা নিয়ে কাজ করবো না, সিনেমা চ্যানেল যেহেতু খুলতেছি আমি, এন্টারটেইনমেন্ট আমি দিয়ে দিলাম, ঠিক আছে। স্যার ক্যাটাগরি কি এখানে একটাই দিতে হবে? হ্যাঁ, একটা দিতে হবে, ক্যাটাগরি একটা হবে, এবং এই ক্যাটাগরি আপনি একবারে চেঞ্জ করবেন, বারবার চেঞ্জ করা যাবে না, বুঝতে পারছেন? বারবার এই ক্যাটাগরি চেঞ্জ করা যাবে না, বুঝতে পারছেন? জি। একটাই আমরা ক্যাটাগরি দেব। এখন এখান থেকে আমরা কি করলাম, এন্টারটেইনমেন্ট দিলাম। তারপরে বলতেছে এখানে ক্যাপশন চাচ্ছে, এখানে আমাদের এটা দরকার নেই, যেটা অংশ ওইরকম থাকবে। তারপরে মডারেশন থেকে আপনি এখান থেকে যে কোনো একটা দিতে পারেন, আমাদের দরকার নেই, যেরকম আছে এরকম থাকবে, ঠিক আছে। জি। এখন এইটুকু আপনি ক্লিয়ার কিনা বলেন? জি স্যার ক্লিয়ার। ক্যাটাগরি ক্লিয়ার? ক্যাটাগরি বুঝছেন না আবার বুঝতে দিতে হবে একবার? স্যার আমি সাপোজ আমার নামে একটা খুললাম হৃদয় বিডি নামে, তাহলে এটার ক্যাটাগরি কি দেবো? এখন আপনি কি ভিডিও ছাড়বেন আগে বলেন। আপনি যে চ্যানেলটা খুললেন, খোলার পরে কি নিয়ে ভিডিও ছাড়বেন আপনি বলেন? স্যার আমি শিক্ষা নিয়ে বিষয় নিয়ে ইয়ে করব। তাহলে এই যে এডুকেশন দিয়ে দিবেন, এই যে এডুকেশন। আর যদি স্যার গান মান হাবিজুবি এই সবটা যদি দিই, এই যে এন্টারটেইনমেন্ট দিতে পারেন। খালি যদি গান ছাড়েন, হ্যাঁ, তখন আপনি এই যে মিউজিক দিবেন, ঠিক আছে। মিউজিক নিয়ে যদি করেন, আর গান টান যদি সবকিছু করেন, অনুষ্ঠান সবকিছু এন্টারটেইনমেন্ট দিয়ে দিবেন, ঠিক আছে।
আর যদি গল্প করছো? গল্প যে কমিটি দিতে পারেন, ও, ঠিক আছে? জি এখানে সবকটা আছে, না বুঝলে আবার বলেন। ক্লিয়ার স্যার। তো? উপরেরটা ওইটা কি জানো অপশন? কোনটা এটা? জি এটা হলো গাড়ি ঘোড়া। ধরেন আপনার বিভিন্ন গাড়ি ঘোড়া আছে না, গাড়ি জি ঘোড়া নিয়ে যদি কোনো ভিডিও বানান, ধরেন একটা গাড়ি, ধরেন মাইক্রো গাড়ি নিয়ে আপনি একটা ভিডিও বানালেন, সেটা ভাইকেল। ভাইকেল মানে গাড়ি, হ্যাঁ, গাড়ির হুম রিলেটেড ভিডিও। গাড়ির দিয়ে খেলা খেলা অনেকে খেলা দেখায় না, অনেক গাড়ির পাস ফুস নিয়ে কথা বলে, সেটা হচ্ছে এটা। হুম ক্লিয়ার? জি স্যার। তাহলে আমরা কি করব, সেভ করব। এখন আমাদের মোটামুটি কাজ শেষ। তারপরে দেখেন এখানে একটা প্রথমে একটা আপডেট আসছে, এই ইউ ক্যান নাও চুজ ইফ ইউ ওয়ান্ট টু অ্যালাউ থার্ড পার্টি কোম্পানিজ টু ইউজ ইউর কন্টেন্ট টু ট্রেন অল মডেলস ইন স্টুডিও সেটিং আন্ডার থার্ড পার্টি ট্রেনিং। মানে এনারা বলতেছে তুমি কি থার্ড পার্টির মাধ্যমে তোমার এই চ্যানেলটার সব ভিডিওগুলো কি দেখাতে পারো? যেমন আপনার দেখালাম না যে ক্রিয়েটিভ কমন্স আর ইউটিউব লাইসেন্স দেখালাম না, জি মানে আপনার চ্যানেলগুলো মানে কোনো কোম্পানি নিতে পারবে কিনা ভিডিওগুলো, ঠিক আছে? আমার দরকার আছে এটা, না আমরা এটা ডিসমিস করে দিয়ে দেবো, তাহলে এটা চলে গেছে। হ্যাঁ, জি বুঝতে পারছেন? জি ওকে, এখন আমাদের নেক্সট কাজ, এখন আমাদের চ্যানেলটা এইভাবে আবার প্রথমে ঢুকলাম, ঢোকার পর বলতেছে চ্যানেলটা কাস্টমাইজ কি আমাদের কমপ্লিট হয়েছে বলেন তো? না স্যার। কমপ্লিট হয়নি। আমাদের এখানে চ্যানেলের নাম হচ্ছে কি অল সিনেমা রিভিউ, ঠিক আছে? রিভিউ। এখানে দেখেন আমাদের এই যে ইউআরএল এ দেখেন এটা কিন্তু আসছে অল সিনেমা রিভিউ 365, ঠিক না? জি আসছে। এখন আমরা কি করব, আবার কাস্টমাইজে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে বলতেছে তোমার একটা লোগো দাও আর একটা পিকচার, এই যে ব্যানার দাও। এটা আমরা আগামী ক্লাসে দেখব, তার আগে আরো কিছু কাজ বাকি আছে, সেগুলোকে শেষ করে নিই। হ্যাঁ, জি এখান থেকে আবার আমরা কি করব দেখেন, ভালো করে দেখেন। এখান থেকে দেখেন নিচে একটু আস্তে আস্তে আসবো, নিচে এই প্রোফাইল থেকে এই যে ইমেজ এবং লোগোটার ক্ষেত্রে এখান থেকে নিচে দেখেন, এখান থেকে আপনার চ্যানেলের নামটা আবার চেঞ্জ করতে পারবেন। যদি বলেন আমার এই নামটা পছন্দ হয় না, এই নামটা আমি চেঞ্জ করতে পারবো। বুঝতে পারছেন? জি এই চ্যানেল নামটা কোথায় থেকে গেছি বলতে পারবেন, এটা আবার দেখায় আপনাকে, আমি ভুলে গেছেন হয়তো। কাস্টমাইজেশন চ্যানেলে যাবা, কাস্টমাইজ চ্যানেল দেওয়ার সাথে সাথে এইরকম অপশনগুলো পাবেন। এখান থেকে আস্তে আস্তে নিচে আসবেন, আসার পরে এই যে এখানে দেখেন এই যে নেম আছে, ইউটিউব চ্যানেল নেম। হ্যাঁ, আমাদের যে নামটা আছে এখান থেকে আমরা নামটা চেঞ্জও করতে পারবো। বুঝতে পারছেন? আমার মনে হচ্ছে না এই নামটা ভালো লাগতেছে না, আমি এই নামটা চেঞ্জ করব, সেক্ষেত্রে আপনি নামটা চেঞ্জও করতে পারবেন, ঠিক আছে? জি তারপরে যে হ্যান্ডেলটাও আপনি চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, জি এর আগে আমরা প্রথমে যখন খুলছিলাম না তখন এটা আসছিল না? জি স্যার আসছিল। হ্যাঁ, এটা আমরা চেঞ্জ করতে পারবো, এনি টাইম চেঞ্জ করতে পারবো, কোনো সমস্যা নেই। এখন মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট হচ্ছে ডেসক্রিপশন পার্ট। হ্যাঁ, এইখানে ডেসক্রিপশন, আমাদের যে চ্যানেলটা, এই চ্যানেলটা সম্পর্কে আমাদের বুঝাতে হবে, ঠিক না? আমাদের চ্যানেলটা কি রিলেটেড বুঝাতে হবে না? জি বোঝানোর আগে আমাদের একটা কাজ বাকি আছে, গত ক্লাসে আমরা দেখছিলাম, কিন্তু আমাদের ভেরিফাইয়ের কারণে আমরা সবকিছু দেখাতে পারি, সেই জন্য আমরা আবার সেটিং এ যাব। কোথায় যাব? সেটিংসে যাব। এখান থেকে আমাদের আরেকটু কাজ বাকি আছে, এখানে চ্যানেলে যাব। চ্যানেল থেকে দেখেন এখানে আমাদের কান্ট্রিটা সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে? এটা তো আমি দেখাছিলাম, তারপরে আমি আরেকবার দেখাই শর্টকাটে। বাংলাদেশ দিয়ে দিলাম। এখানে চ্যানেলের কিওয়ার্ডগুলো আমাদের কিন্তু নাই, আমরা ভেরিফাই করতে পারিনি বিধায় গত ক্লাসে এই জন্য আমাদের এগুলো আমরা সেভ দেইনি। এখন আমরা নতুন করে চ্যানেল কি করলাম বলেন তো? খুললাম, এই জন্য আমরা এখন নতুন করে ট্যাগগুলো দিয়ে দেবো। ট্যাগ অথবা বলতে পারেন কিওয়ার্ড। হ্যাঁ, এখান থেকে দেন অল রিভিউ। হ্যাঁ, অল সিনেমা রিভিউ, আগে চ্যানেলের নামটা দিয়ে দেবো, ঠিক আছে? এখানে আমরা যেহেতু মুভি নিয়ে কাজ করবো, এখানে আমরা বিভিন্ন মুভি দিতে পারি, যেমন বাংলা মুভি, তামিল, তারপর হিন্দি মুভি, তারপর ইংলিশ মুভি,
তামিল বাংলা মুভি। ঠিক আছে, যদি বানান ভুলে আপনি গুগলে যেখানে সার্চ করবেন, হ্যাঁ এখানে দেখবেন জি তামিল তামিল বাংলা মুভি 2025 দিয়ে দেন। দিলাম, দেওয়ার পরে এখান থেকে এটা কপি করেন, হ্যাঁ এখান থেকে আপনি এখানে এটা পেস্ট করে দেন। দেখছেন হয়ে গেছে। তারপরে ধরেন এখানে দিয়ে দেন তামিল মুভি বাংলা ডাবিং, হ্যাঁ জি স্যার এটা দিয়ে দেন। দিয়ে দিলাম। আবার দেন হিন্দি মুভি বাংলা ডাবিং, হ্যাঁ জি তারপরে ধরেন হলো আবার যান এখানে নিউ মুভি টেইলার, হ্যাঁ জি টেইলার্স দেখে দিয়ে দেন। আর এখানে 25 দিয়ে দেন, 2025 দিয়ে দেন। দিয়ে দিলাম, হ্যাঁ তারপরে ধরেন এখানে দিয়ে দেন অ্যাকশন মুভি, তারপরে মুভি রিভিউ, ঠিক আছে। জি স্যার এগুলো দিলে হবে কি, ধরে কেউ এই নামে আপনার এগুলো নিয়ে যদি কেউ সার্চ করে তখন আপনার চ্যানেলটা ভিডিওটা সবার আগে আসবে, হ্যাঁ এই জন্য জি। ট্যাগগুলো কিওয়ার্ডগুলো এখানে দিতে হয়, বুঝতে পারছেন। জি যদি এগুলো না দেন আপনার চ্যানেলে ভিডিও ছাড়লে মানুষজন খুঁজেই পাবে না, বুঝতে পারছেন। জি এই জন্য আমরা এটা 500 ওয়ার্ডের মধ্যে এটা পূরণ করে দেবো, ঠিক আছে। আরো কিছু দেন, তারপর দিয়ে দেন হলো মুভি স্টোরি, স্টোরি, ঠিক আছে। তারপর আপনি বাংলাতে দিতে পারেন মুভির কাহিনী, ঠিক আছে। বুঝতে পারছেন। জি স্যার সব নেবে এখানে, আপনি যদি আরবি দিয়ে দেন তাও নেবে। কামিং সুন মুভি, হ্যাঁ এই দেখেন এখানে কত সুন্দর সুন্দর দেওয়া আছে। যাই হোক এগুলো আমি দিয়ে দিলাম, ঠিক আছে। দেওয়ার পর আমি কি করবো, সেভ দেবো। এখন আমি এই যে ট্যাগগুলো নিলাম এগুলো আমি কপি করবো, হ্যাঁ আবার যাব, যাওয়ার পরে এগুলো আমি সবগুলো কপি করবো। কিন্তু হচ্ছে না, এখান থেকে এইভাবে নিতে হবে, সিলেক্ট করে নিতে হবে। আমি নিলাম, নিয়ে আমি কি করবো বলেন তো। এখন আমাকে এই ট্যাগগুলো প্লাস চ্যানেলটা সম্পর্কে আমাকে কিছু লিখতে হবে। এখন আমরা এখানে আগের জায়গায় ফেরত আসলাম। কোথায় আসলাম, আগের জায়গায় ফেরত আসলাম, কাস্টমাইজে গেলাম। এই যে ডেসক্রিপশনে আমাদের এখানে বুঝাতে হবে, ঠিক আছে। জি এখন আমরা এটা বুঝাবো কিভাবে, এখন আমার হেল্প নিতে হবে না। জি স্যার এখন হেল্প কার নেবো বলেন তো। স্যার চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি। এখন আমরা চ্যাট জিপিটি যাই, যেখানে বলি প্লিজ হেল্প মি,
হ্যাঁ স্যার হ্যাঁ সাপোজ আপনি যেগুলো দেখাচ্ছে কিওয়ার্ড গুলো বসাইলেন, সাপোজ আমি পারতেছি না, আমি যদি এখানে যদি বলি ওরা তো দিয়ে দেবে না স্যার? হ্যাঁ দিয়ে দেবে। এখানে আরো বলেন প্লিজ হেল্প মি, আই হ্যাভ এ নিউ ইউটিউব চ্যানেল, মাই চ্যানেল নেম ইজ, নাম কি বলুন তো? চ্যানেলের নাম অল সিনেমা রিভিউ। অল ছোট হাতে মনে হয় SIN সিনেমা রিভিউ, ঠিক আছে। জি মাই চ্যানেল ক্যাটাগরি ইজ এন্টারটেইনমেন্ট। হ্যাঁ বানান জি। ভুলে কি করবেন, এই যে মাউসটা বানান, এই যে যেটা লাল চিহ্ন হচ্ছে না, জি এই মাউসটা এর উপর নেবেন, নেওয়ার মাউসের রাইট সাইড ক্লিক করে যে ক্যাটাগরি যেন উপরে লাগা আছে ঠিক করে দেবেন। আবার এন্টারটেইনমেন্ট উপর ক্লিক করবেন, মাউসের রাইট সাইড ক্লিক করবেন, এই যে উপরে দেখেন ভাষা শুদ্ধ উচ্চারণটা আছে। হ্যাঁ জি এখানে আবার ইউটিউবের উপর ক্লিক করে দেন, আসছে সিনেমা দিলাম, সিনেমা, এই যে সিনেমা, সিনেমা মানে কি ভুল করছিলাম নাকি? যাই হোক সমস্যা নেই। এখন তারপর দিলাম মাই চ্যানেল কিওয়ার্ড ইজ, সবগুলো দিয়ে দিলাম। হ্যাঁ কিওয়ার্ড গুলো দিলে, যে ট্যাগ গুলো নিলাম না, হুম নিলাম। স্যার এটা কি কপি করছিলেন নাকি স্যার? হ্যাঁ কপি করলাম না, এই যে চ্যানেল থেকে কপি করলাম, কপি করছিলাম। আপনি কি বোঝেন নাই নাকি? চ্যানেল থেকে কপি করলাম তো, এই যে এর থেকে ট্যাগ গুলো নিলাম যে কপি করে, এখন নিলাম। এখন লাস্টে দিয়ে বলবেন প্লিজ গিভ মি 1000 ক্যারেক্টার বেস অন দিস, ঠিক আছে। হুম দিয়ে এখান থেকে আপনি ক্লিক করলেন, দেখেন ও খুব সুন্দর করে আপনাকে লিখে দেবে। বুঝতে পারছেন এটুকু? জি স্যার। নাহলে ভিডিও দেখে দেখে আপনি প্র্যাকটিস করেন। স্যার কালকে একটা চ্যানেল খুলবো। হ্যাঁ আগে দেখেন, দেখেন ও কিন্তু লিখে দিছে না? জি এখানে এটুকু কপি করেন, কপি করে আপনার জায়গায় যান, আমাদের এই যে এই জায়গা, এখানে পেস্ট করে দিয়ে দিই। হ্যাঁ পেস্ট করে দিলাম। এখানে বলতেছে আপনার সংখ্যা বেশি হয়েছে, দেখেন এখানে বলতেছে 1000 ওয়ার্ডের সাথে 74টা ওয়ার্ড বেশি হয়েছে, ঠিক না? হুম এখান থেকে একটা লাইন বাদ দেন যে কোনো, ধরুন আমি যাচ্ছি এইটুকু, এটা থাক, যাচ্ছি হলো ধরেন এটা বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। জি হয়ে গেল। এখন দেখেন আমাদের কমপ্লিট, ঠিক না? জি গেল। তারপরে বলতেছে আপনার যে চ্যানেলটা ক্রিয়েট করলেন, ক্রিয়েট করার পরে এখানে আপনার চ্যানেলের লিংক করবেন না? অনেক ইউটিউব চ্যানেলে দেখেন আপনার ফেসবুক আছে, ইউটিউব আছে, মানে ফেসবুকে ক্লিক করলে ফেসবুকে নিয়ে যায়, যায় না? যায় যায়, ওটা আমরা দেখবো। এখন এই যে এখানে দেখেন লিংক নামে একটা অপশন আছে। জি কি নামে? লিংক। লিংক নামে একটা অপশন আছে। এই লিংকের উপর আমরা ক্লিক করব। ক্লিক করে দেখেন এখানে অপশন আসছে, এখানে বলতেছে তুমি এখানে কি দিতে যাচ্ছ, এখানে টাইটেল দাও। টাইটেল মানে তুমি ফেসবুক চাচ্ছ না, ইউটিউব চাচ্ছ না, লিঙ্কডইন চাচ্ছ, এখানে ধরেন আমি চাচ্ছি ফেসবুক, ফেসবুক, ঠিক আছে। এখানে আমি ধরেন ফেসবুকের আমি একটা দিয়ে দিলাম www.facebook.com, ঠিক আছে, জি দিয়ে দিলাম। তারপরে বলতেছে অ্যাড লিংক, আরো লিংক দিতে পারবো তুমি, এখানে আবার দেন। মানে এখানে চাচ্ছি আমি টুইটার। স্যার আমি যদি পরবর্তীতে, ঠিক আছে, হ্যাঁ এগুলো যদি লিংক দিয়ে হবে? হ্যাঁ এগুলো তো আপনি চেঞ্জ করতে পারবেন এনি টাইম, যখন তখন চেঞ্জ করা যাবে না স্যার?
টুইটার, হ্যাঁ, এখানে দিয়ে দেন www.twitter.com, এটা দিয়ে দিলাম। তারপরে বলতেছে কন্টাক্ট ইনফো, ঠিক আছে? তোমার এখানে যে ইমেলটা থাকবে সে মানে তোমার সাথে কন্টাক্ট করবে, মানে যখন আপনার চ্যানেলটা একটা ভালো পর্যায়ে যাবে তখন মানুষজন আপনার সাথে কন্টাক্ট করতে চাবে, বুঝতে পারছেন? জি। তখন আপনার এখানে এই জিমেল যে জিমেলটা দিবেন সেই জিমেলে আপনার কাছে একটা এসএমএস যাবে, হ্যাঁ, কিন্তু আমার রিকোয়ারমেন্ট থাকবে আপনি যে জিমেল দিয়ে এটা করবেন, ঠিক আছে, সেই জিমেল দিয়ে কখনোই আপনি এখানে বসাবেন না, কারণ হ্যাঁ, যে জিমেল দিয়ে আপনার সাথে কন্টাক্ট করবে অন্য একটা জিমেল দেবেন এখানে, কারণ যেহেতু আমাদের এটা ইউটিউবের এটা আমরা জিমেল এটা দিয়ে খুললাম না, এই জিমেলটা দিলে আপনার হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে, বুঝতে পারছেন? জি স্যার। এই জন্য আমরা এটা খুব সাবধানে এই জিমেলটা দেবো। এখানে এমন একটা জিমেল দিতে হবে যাতে করে মানুষজন ওই জিমেলে আপনার সাথে কন্টাক্ট করতে পারে, ঠিক আছে? জি। এখানে আমরা সেই জিমেলটা দেব না, মনে থাকবে? জি স্যার। এখানে আমরা একটা জিমেল, যে কোনো একটা জিমেল আমরা দিয়ে দেব, ঠিক আছে? জি। তারপরে বলতেছে এখানে একটা ভিডিও ওয়াটারমার্ক দিয়ে দাও। ওয়াটারমার্ক বোঝেন? না স্যার, এটা তো বুঝিনি স্যার। ওয়াটারমার্ক হচ্ছে জল ছাপ। ভিডিওর মধ্যে এমন একটা জল ছাপ দেব যাতে করে মানুষজন কি করে আপনার ভিডিওটা চুরি না করতে পারে, কপি না করতে পারে, বুঝতে পারছেন? এখন ধরুন আপনি ভিডিও যাচ্ছেন, যদি জল ছাপ না দেন তাহলে কি হবে বলেন তো? স্যার কপি করবে। কপি করবে। এই যে এখানে দিয়েছে একটা জল ছাপের একটা চিহ্ন দিয়েছে, দেখেন দিয়েছে। এখন আপনার ভিডিওর মধ্যে যদি আমরা এরকম জল ছাপ দেই তাহলে কি এই ভিডিওটাকে ইউজ করতে পারবে? না, পারবে না। বুঝতে পারছেন এইটুকু তো নাকি? জি স্যার। এখন আমরা কি করব, যখন ভিডিও আমরা এটা ক্রিয়েট করব তখন আমরা ভিডিওর মধ্যে একটা জল ছাপ দিয়ে দেব। কি দিয়ে দেব? জল ছাপ দিয়ে দেব। এখন দেখাবো না আপনাকে, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর এটা তৈরি করতে অনেক সময় লাগবে, ঠিক না? জি। আমরা ডিটেইলস দেব। এখন আমাদের আগামীকাল ক্লাস হবে বা যেদিনে ক্লাস হোক আমাদের ব্যানার একটা ক্রিয়েট করব, তারপর একটা লোগো তৈরি করব, ঠিক আছে, ইউটিউবের জন্য। তারপর আমরা এই যে ওয়াটারমার্ক যেটা আছে আমার জলছাপ এটা ক্রিয়েট করব, ঠিক আছে? জি স্যার। আগামী ক্লাস হলো আমাদের এটা নিয়ে আমাদের ক্লাস, ঠিক আছে? ওকে স্যার। তাহলে আপনি বলেন আমাদের আমি যে বুঝালাম যে ক্লাসটুকু আপনি কি বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি স্যার। ফুল বুঝতে পারছেন না বুঝেন নাই বলেন? স্যার বুঝতে পারছি স্যার। কোনো সমস্যা? না স্যার। এখন যদি প্রবলেমও যদি হয় তারপর আমি আপনাকে জানাবো স্যার। হ্যাঁ, এখন দেখেন আর একটু বুঝে ভালো করে। এখন আমরা সবকিছু করলাম, এখন করার পরে যদি আমি এখান থেকে ক্রস করে দিই তাহলে আমার কাজ হবে? না স্যার, কাজ হবে না। এখন আমরা এত কষ্ট করি আমরা কন্টেন্ট এই যে ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন লিখলাম, সবকিছু লিখলাম, ঠিক না? লেখার পরে সর্বপ্রথম ডেসক্রিপশনে আপনি দেখবেন আপনার চ্যানেলের নামটা আছে কিনা। দেখেন তো চ্যানেলের নামটা আমার আছে কিনা? জি স্যার, আছে। আছে। এবং লাস্টে দেখবেন আছে কিনা? আছে। তার মানে আমার চ্যানেলটা পরিপূর্ণভাবে খোলা হয়েছে, ঠিক না? জি। তারপরে আপনার কি করবেন, লাস্টে সব সময় এই যে কাজ করার শেষে আপনি এখানে পাবলিশ করে দিবেন। যখনই আপনি পাবলিশ করে দিবেন তখন আপনার চ্যানেলের সব হিস্টোরিগুলো থাকে যাবে। যদি এগুলো না দেন তাহলে কিন্তু কিছুই থাকবে না, তখন এটা নতুন করে লেখা লাগবে, ঠিক আছে? জি। ঠিক আছে। তারপর আরেকটা অপশন দেখেন, এখানে বলছে ল্যাঙ্গুয়েজ। আপনি এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করে এখানে চ্যানেলের এখানে আপনি একটা অপশন আছে, মানে বুঝে ভালো করে বুঝেন। এই চ্যানেলটা যখন আপনি একটা ভিডিও ছাড়বেন বা মুভি ছাড়বেন, ঠিক আছে, ট্রান্সলেট করে না মানুষ করে, মুভির এই যে মুভির নিচে দেখবেন একটা লেখা এইভাবে যাওয়া আসা করে না? করে। আপনি কোন ভাষাতে দেখাতে চাচ্ছেন, এখানে কোন ভাষাতে দেখাতে চাচ্ছেন, এখন এখানে দেখেন এখানে অনেক অপশন আছে। বাংলা ভাষাতে দেখাতে চাচ্ছেন, এখানে দেখেন ভাষার অভাব নাই, ইংলিশ ভাষা আছে, নেপাল ভাষা আছে, তামিল ভাষা আছে, কোন ভাষাতে দেখাতে চাচ্ছেন? আমি বাংলা ভাষাতে দেখাতে চাচ্ছি, হ্যাঁ, এই জন্য বাংলার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করে এখানে দেখেন আবার অপশন আসছে, এখান থেকে বাংলা দিয়ে দেন, ঠিক আছে? জি। এখানে ইংলিশ দিয়ে দেন, ঠিক আছে? বাংলা ইংলিশ থাকবে, ঠিক আছে? জি। এখান থেকে ইংলিশ করে দেন, দিয়ে এখান থেকে
ও এখানে আবার কি করছে চ্যানেলে, এই যে আমি যে চ্যানেলটা যে করছি ডেসক্রিপশনটুকু লিখছি না, এইটুকু ওখানে দিতে হবে। কপি করি, কপি করে এখানে আবার যান, যাওয়ার পরে এখান স্যার থেকে ওই যে আমি কমিটির ওই জায়গায় স্যার, জি ওই যে আপনার যে কার্সারটা ওখানে রয়েছে কমিটি ওই জায়গায়। হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে আগে আমার নামটা আমি ক্লিক করবো। আগে আমার চ্যানেলের ডেসক্রিপশনটুকু কপি করে এই যে ডেসক্রিপশনের নিচে দেখেন ল্যাঙ্গুয়েজ নামে একটা অপশন আছে, অ্যাড ল্যাঙ্গুয়েজ, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে বলছে অরিজিনাল ল্যাঙ্গুয়েজ। এখানে আমার অরিজিনাল ল্যাঙ্গুয়েজ হলে প্রথমেরটা দেবো ইংলিশ, বুঝছেন? জি যেহেতু চ্যানেলটা ইংলিশ, কিন্তু এটা আসতেছে না কেন? এটা আসতেছে না, এটা বাদ দেন, যেটা আসবে না ওটা আমরা কাজ করবো না, ঠিক আছে? জি তারপর এখানে আরেকটু ইম্পর্টেন্ট জিনিস আছে, এটা ভালো করে বোঝেন। আপনাকে অনেকে বলতে পারে আমার চ্যানেলটা এসইও করে দাও, মানে আমাদের ইউজার নেমটা থাকবে এটা এসইও করে দাও। জি এখন এসইও করার জন্য দেখেন এখানে একটা চ্যানেল ইউআরএল আছে, জি এই যে এখানে দেখেন হিবিজিবি অপশন ভাবে আছে। মানে এইভাবে জি। কি মানুষজন এইভাবে কি মুখস্থ করে লিখতে পারবে? না। লিখতে পারবে না, তখন কিন্তু মানুষজন বিরক্ত হয়ে যায়, চলে যাবে, ঠিক না? জি এখন ধরুন আমি ধরুন youtube.com এখানে দিয়ে দিলাম হৃদয়.com বা হৃদয় চৌধুরী, হ্যাঁ দিয়ে দিলাম, জি ঠিক আছে? ইউটিউব পর্যন্ত সবাই তো ক্লিক করতে পারে, ঠিক না? জি তারপরে যদি আমার ধরেন এখানে থাকলে হৃদয়, তাহলে আরো সহজ হলো না? জি স্যার, একবারে চলে আসবে। একবারে চলে যাবে। কিন্তু দেখেন এখানে কিন্তু হিবিজিবি ভাবে আছে। এখন এইভাবে জি। কি কেউ ক্লিক করবে? না। করবে না। এখন এই অপশনটা আমি চেঞ্জ করতে পারবো যখন আমার চ্যানেলে 1000 কি হবে, 1000 কি স্যার? 1000 ওয়াচ টাইম হবে, সরি সাবস্ক্রাইবার হবে, হ্যাঁ? জি সেই ক্ষেত্রে আমার এটা আমি চেঞ্জ করতে পারবো, ঠিক আছে? জি তার আগে আমি এটা চেঞ্জ করতে পারবো। ধরুন আমি একটা এখানে যদি এখন আমার এখানে অপশনও আসবে না চেঞ্জ করার, ঠিক আছে? যখন জি হবে তখন আমি চেঞ্জ করতে পারবো, বুঝতে পারছেন? জি স্যার। এখন দেখেন সবকিছু আমি এখান থেকে পরিপূর্ণভাবে সেট আপ করছি। এখন করার পরে এখান থেকে আমি পাবলিশ দিয়ে দেবো, মনে থাকবে? জি স্যার। সব কাজ করার পরে এখান থেকে আমি পাবলিশ পাবলিশ। দিয়ে দেবো, ঠিক আছে? জি স্যার। ওকে, এখন আমি এটা পাবলিশ দিয়ে দিলাম। ওকে, এখন মোটামুটি আমার চ্যানেলটা কি অপটিমাইজ করা মোটামুটি শেষ পর্যায়ে। এখন আমাদের জি। আগামীকাল আমরা ক্লাস করব লোগো, ব্যানার এবং ওয়াটারমার্ক, হ্যাঁ? জি স্যার, আগামীকালকে। আগামীকাল বা পরশুদিন যেদিন ক্লাস হয়, জি ঠিক স্যার। আছে? তাহলে তারপর থেকে আমরা ভিডিও দেওয়া শুরু করে দেবো, ঠিক আছে? জি স্যার। আমাদের আরো 2-3টা ক্লাস হবে ইউটিউবের উপর, যাতে করে আপনি ইউটিউব নিয়ে আপনি ভবিষ্যতে কিছু একটা করতে পারেন, হ্যাঁ? সেইভাবে আমি আপনাকে দেখাবো। এখন স্যার বলেন। বলছে আপনার ওই যে ফেসবুকই ওখানে, ঠিক আছে? হুম, আমি দেখা যাচ্ছে মাপ মতো স্যার ভিডিও নিচ্ছি, তারপরে ওই জায়গাতে নিচ্ছে না স্যার। ওটা এক সময় আমি আপনাকে সাপোর্ট ক্লাসে দেখে দেবো, হ্যাঁ? আজকে অনেক জি রাত স্যার। হয়ে গেছে, 12:30 বাজে, হ্যাঁ? স্যার আর একটা বিষয় প্রবলেম কি শুনুন স্যার, বলেন। আপনি যে জায়গাতে ওই যে আমার হচ্ছে যে ফেসবুকে মার্কেটিং করা শেখাচ্ছিলেন না, হুম হুম। ওই জায়গাতে বলছিলেন না যে হচ্ছে লিংক বের করো, মানে স্ক্রিনশট লিংক। ওটা আবার আপডেট চাচ্ছে, হ্যাঁ? ওটা হচ্ছে না, ওটা 2-1 দিন পরে হয়তো ঠিক হবে। ওটা সবারই স্ক্রিনশটের ওখানে মাঝে মধ্যে আপডেট আসে, আপডেট আসলে তখন ওটা কিন্তু স্যার আমি সবগুলোই পারতেছি, যদি যদি কয় যে লিংক বের করা, তারপর গ্রুপ মেম্বারে হাবিজুবি এই সপ্তাহ পারতেছি স্যার। হ্যাঁ, ওটা আমাদেরও এখানে আপডেট আসছে, ওটা ঠিক হয়নি এখন। হলে ওটা সবারই হবে, ওটা মাঝে মধ্যে এই যে ওটা আসে, আপডেট আসে স্ক্রিনশটটা। ওকে স্যার। তো ঠিক আছে, আপনি ওই যে কালকে ভিডিও যাবে ওটা মানে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ইউটিউবে, হ্যাঁ? দেখার পরে আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি নোট করে রাখবেন, হ্যাঁ? ওকে স্যার। তো ঠিক আছে, তাহলে আমি রেকর্ডিংটা অফ করে দিই।